হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে মেলবিট অ্যাকাউন্ট প্রফেশনালভাবে খুলবেন এবং ভেরিফাই করবেন, তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। উপরে দেখতে পারছেন লগইন এবং রেজিস্ট্রেশন দুইটি অপশন দেওয়া আছে। এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। এই যে রেজিস্ট্রেশনের জন্য কিছু অপশন দেওয়া আছে, এর মধ্যে ইন ওয়ান ক্লিকের মাধ্যমে আপনি সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন। তাহলে ইন ওয়ান ক্লিক অপশনে ক্লিক করবেন। এখানে কান্ট্রি বাংলাদেশ রাখবেন, বাংলাদেশি টাকা বিডিটি থাকবে। তারপর এখানে প্রোমো কোড দিতে হবে যাতে আপনার অ্যাকাউন্টটি ফুল ভেরিফাইড হয়। প্রোমো কোডের এই ঘরে লিখবেন ATB703। আমি আবার বলছি ATB703। এই প্রোমো কোডটি দিলেই আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে 24 ঘন্টায় ডিপোজিট ও উইথড্র করতে পারবেন। প্রতি সপ্তাহে বোনাস সহ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে 100% বোনাস পাবেন। এখানে ATB703 এই প্রোমো কোডটি লিখবেন। কোনোভাবেই ভুল করলেই আপনার অ্যাকাউন্টটি ফুল ভেরিফাইড হবে না। নিচের এই অপশনটিতে স্পট এরকমই থাকবে। তারপর নিচে এই খালি ঘরে টিক দিয়ে রেজিস্টার্ড অপশনটিতে ক্লিক করবেন। আপনার সামনে যদি এরকম রোবট ভেরিফিকেশন চায় তবে তা সফলভাবে করে নেবেন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। এই ইউজার আইডি পাসওয়ার্ডের অবশ্যই স্ক্রিনশট নেবেন অথবা অন্য কোথাও লিখে রাখবেন। এগুলো খুব যত্ন সহকারে রেখে দিবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করে অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। এখন অ্যাকাউন্ট ভেরিফাইয়ের পালা। এর জন্য নিচে মেনু বাটনে ক্লিক করে উপরে ইউজার আইডিতে ক্লিক করলে এরকম একটি পেজ দেখতে পাবেন। তারপর এখান থেকে এনআইডি কার্ড ও মোবাইল নাম্বার ভেরিফাই করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিঙ্কেই ক্লিক করবেন। তারপর আপনার ফোন নাম্বারটি এখানে বসাবেন। অবশ্যই জিরো ছাড়া বসাবেন, কারণ এখানে জিরো দেওয়া আছে। আপনার যদি আগে মেলবিট অ্যাকাউন্ট একই ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে একই ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন না, তাতে নতুন একটি ফোন নাম্বার লাগবে। ফোন নাম্বার বসানোর পর নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর সেন্ড অপশনে ক্লিক করলে দেখবেন আপনার ফোন নাম্বারে একটি কোড আসবে। ওই কোডটি এখানে বসিয়ে নিচে অ্যাক্টিভ অপশনে ক্লিক করবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ফোন নাম্বারটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন এন্টার ডিটেলস এখানে ক্লিক করবেন। এখানে আপনার এনআইডির তথ্যের সাথে মিল রেখে সব তথ্য পূরণ করবেন। এখানে আপনার নামের প্রথম অংশটি লিখবেন। তারপর এখানে আপনার নামের শেষ অংশটি লিখবেন। তারপর এখানে আপনার পুরো নামটি লিখবেন। ডেট অফ বার্থ, এখানে আপনার জন্ম তারিখটি লিখবেন। প্রথমে সাল, তারপর মাস ও তারিখ লিখবেন। প্লেস অফ বার্থ, অর্থাৎ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন। তারপর রিজন সিলেক্ট করে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তারপর সিটিতে ঢাকা, রেসিডেন্স অ্যাড্রেসে আপনার জেলাটি লিখে দিবেন। ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। এখানে সিরিজের ঘরে 1 লিখে দিবেন। তারপর ডকুমেন্ট নাম্বার, এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি বসাবেন। আর যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না। তারপর এখানে ডেট অফ ইস্যুর জায়গায় ভোটার আইডি কার্ডের উল্টো পাশে দেখবেন ডেট অফ ইস্যুর ডেট দেওয়া আছে, ওইটা বসিয়ে দিবেন। তারপর এখানে ইস্যুড বইয়ের জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন। তারপর সব ঠিক থাকলে নিচের এই সেভ বাটনে ক্লিক করে দিবেন। একটু ওয়েট করুন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটি ভেরিফিকেশন